আলাইকুম, আমি জুয়েল বলছি। এখন আমরা আছি ঐতিহাসিক পল্টনে। তো আজকে ঐতিহাসিক ঐতিহাসিক জিনিস নিয়ে কথা বলবো। আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে ক্রিকেট আমাদের দেশে অনেক একটা জনপ্রিয় খেলা। তো রাস্তার ধারে চলতে চলতে আসলে একটু ক্রিকেট নিয়ে একটু এক্সপার্টদের মন্তব্য নেই। আমি নিজেকে একজন স্পোর্টস সাংবাদিক হিসেবেই পরিচয়ের স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার হিসেবে এখন আমাদের দেশে টি-20-র মৌসুম। তো টি-20 যত বেশি খেলা হবে, আমাদের সামনে যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, মনে করি খুব সুন্দর একটা ফলাফল হতে যাচ্ছে, হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের দেশের ওপেনিং প্রবলেমটা অনেক বেশি। তো আমার কাছে মনে হয় যে আজকে আমরা দুইটা টিম করবো, টি-20 দুইটা টিম করবো, একটা মেন টিম আর একটা হচ্ছে সাবঅর্ডিনারি টিম। যে মেন টিমের কেউ যদি সিক হয়, ইনজুর হয়, তাহলে ওইখানে আরেকজন খেলবে। সো এবং অবশ্যই বুঝতে পারতেছেন, আমি আসলে টি-20 যেহেতু ইয়াংদের খেলা, আমি চাচ্ছি অনেক অনেক বেশি ইয়াং প্লেয়ার এখানে কন্ট্রিবিউট করুক। প্রথমেই আসবে ওপেনিং জুরি। ওপেনিংয়ে আমাদের দেশে দুজন এখন দুর্দান্ত ফর্মে আছে, ওদের দুজনকেই দেওয়া উচিত। আমার কাছে মনে হয় যে পারভেজ হোসেন ইমন, উনি ডিজার্ভ করেন জায়গা, ওনার প্লেস। এবং আরেকজন হলো তামিম। এই দুজনকে দিয়েই নাম্বার 3 নিয়ে অনেক আমরা চেঞ্জ করি। আমার হিসাবে তৌহিদ হৃদয় বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টি-20 প্লেয়ার, তো এখন ওর হাতেই ছেড়ে দেওয়া উচিত। নাম্বার 4 আফিফ হোসেন ধ্রুপদী। নাম্বার 4 একবারেই আমি চাই একবারেই ও নাম্বার 4-এ খেলুক। নাম্বার 5-এ আমি চাচ্ছি জাকের আলী অনেক। হি ক্যান বি এ ডেঞ্জারাস ব্যাটসম্যান। নাম্বার 5 জাকের আলী অনেক। নাম্বার 6 শামীম হোসেন পাটোয়ারি। মেহেদী মিরাজকে রাখতে পারছি না, কারণ কোনো কারণ নাই। আমি 6 জন প্লেয়ার নেব, আফিফ আর মিরাজ। এই দুজনের মধ্যে আচ্ছা একটু চেঞ্জ করি। মিরাজ আসলে এখন যে ফর্মে আছে, আসলে তাকে না নিয়েও পারছি না। তো নাম্বার 4-এ মিরাজ থাকবে, তৌহিদ হৃদয় 3, নাম্বার 4 মিরাজ, নাম্বার 5 জাকের আলী অনেক, অ্যান্ড নাম্বার 6 শামীম হোসেন পাটোয়ারি। এই 6 জন ফিক্স থাকবে। আর 5 জন আপনার বোলিংয়ের মধ্যে অবশ্যই রিশাদ থাকবে, এবং রিশাদের সাথে আমরা নিব শেখ মেহেদিকে। আমরা জানি যে টি-20-তে শেখ মেহেদি আমাদের স্পেশালিস্ট। সো হি ক্যান বি এ ভেরি গুড চয়েস। তিনজন পেস বলার, একটার মধ্যে শরীফুল ইসলাম থাকবে, তানজিম হাসান সাকিব থাকবে এবং হাসান মাহমুদ থাকবে। এই 3 জন থাকবে। সো আমাদের একাদশ ফাইনাল। এখন আসেন, আপনার মূল একাদশের পাশাপাশি একটা সাবঅর্ডিনারি একাদশ থাকা খুবই ইম্পর্টেন্ট। এটার জন্য আমরা ট্রাই করবো একটা সাবঅর্ডিনেট একাদশ তৈরি করার জন্য। যে সকল প্লেয়ার বাকি আছে ওদিকে নিয়ে আমরা আরেকটা টিম করার চেষ্টা করব। সো ওপেন অবশ্যই লিটন কুমার দাস থাকবে, এবং তার পাশাপাশি আরেকজন জিসান আলম। তো লিটন এবং জিসান আলম এই দুজন আমাদের টি-20 স্কোয়াডের প্রথম পছন্দ। নাম্বার 3 আসলে এখানে আমরা ট্রাই করবো একটু নতুন প্লেয়ারকে সুযোগ দেওয়ার জন্য। সো নাম্বার 3-তে হলো শাহাদাত হোসেন দীপু খুব সুন্দর একটা এখানে রোল প্লে করতে পারে। সো দীপু 4 আফিফ হোসেন, 5 আই থিঙ্ক আকবর 5 আকবর আলী। নাম্বার 6 উই নিড এ হার্ড হিটার। বাট আনফর্চুনেটলি আমাদের দেশে খুব একটা হার্ড হিটার ব্যাটসম্যান কমই আছে। তো আমাদের নাম্বার 4-এ আফিফ, 5-এ আকবর। সো আরেকটা আমাদের দরকার, আরেকটা প্লেয়ার দরকার। কাকে নেওয়া যায় না, আমি আসলে সিনিয়র প্লেয়ারদেরকে এখানে আনতে যাচ্ছি না। আমি চাচ্ছি নতুন একটা টিম তৈরি করার জন্য, তাদের প্রতি রেসপেক্ট রেখেই, সম্মানের জায়গা রেখেই আমি নতুন একটু বিকল্প তৈরি করার চেষ্টায় আছি।
তাদের অবদানকে তো অবশ্যই তারা আমাদের দেশের লিজেন্ড প্লেয়ার, তাদের অবদানকে অবশ্যই চালিয়ে দেখার কোনো ইচ্ছে নেই। আমি চাচ্ছি এখানে একটু নতুন নতুন প্লেয়ারদেরকে সুযোগ দেওয়ার জন্য। দেখেন এই যে আমি নতুন একটা টিম তৈরি করতে পারছি, 2টা টিম তৈরি করতে পারতেছি না। এই যে নাম্বার 6 কিন্তু আমরা আটকে গেছি। নাম্বার 6 আমাদের একটা পাওয়ারফুল হিটার দরকার, কিন্তু আমরা কিন্তু কোনোভাবেই খুঁজে পাচ্ছি না, আসলে। সো নাম্বার 6, ইয়েস উই হ্যাভ গট 1। নাম্বার 6 আমরা মনে করি মোটামুটি ভালোই একটু পেয়েছি। সাইফুদ্দিন ক্যান বি এ গুড চয়েস। কারণ আমাদের 5টা বলার, সাইফুদ্দিনকে আপাতত ব্যাটিং হিসেবেই নিলাম। তো আপাতত 5টা বলার লাগবে। 5 রানের মধ্যে একজন একটা স্পিনার আমি নিব, একটা লেফট আর্ম স্পিনার আগে নিয়ে নিই। আচ্ছা, আগে থেকে পেস বলার নিয়ে নিই। রানা আছে এখানে, রানাকে আমরা নিলাম। এছাড়াও সিনিয়র প্লেয়ার আমি চাচ্ছি না, সিনিয়র প্লেয়ার রেস্ট থাকবে। নাইটুল রানা থাকবে, মুশফিক হাসান থাকবে এবং আরেকজন ইবাদতকে আমরা নিয়ে আসবো এখানে। সো তিনটা আমাদের খুব সুন্দর। ইবাদত, ইবাদত থাকবে, নাম্বার 2-তে রানা থাকবে, নাম্বার 3-তে ইবাদত, রানা, আরেকটা কি বললাম, আরেকটা নাম কি বললাম, সরি, মুশফিক হাসান থাকবে। এবং এখান যেটা স্পিনারের মধ্যে একজন থাকবে, নাসিম থাকতে পারে, নতুন চয়েস। এখানে আরেকজন বাহাতি স্পিনার আছে। এই মোটামুটি আমাদের এই হয়ে গেল। তো ব্যাটিংটা একটু উইক মনে হচ্ছে, কারণ আমরা চাইলে একটা কাজ করতে পারি যে আপনার মুশফিক হাসানের পরিবর্তে ওখানে সাইফুদ্দিন চলে যাবে এবং আমরা পিওর একটা অলরাউন্ডার খেলাতে পারি। হ্যাঁ, এই সুযোগটা আছে যে স্পিনার একজন আছে, হাসান মুরাদের পরিবর্তে একজনের নাম, এবং আরেকজন অলরাউন্ডার। আচ্ছা, এখানে আমরা একটা পিওর ব্যাটসম্যান এখানে যোগ করা যায়, নুরুল হাসান সোহানকে দেওয়া যায়। সোহান সাথের জন্য মোটামুটি ওই যে বলে না, নাইম আমার চেকানো হওয়া ভালো। সো হি ক্যান বি এ অপশন। ওকে, ধন্যবাদ আপনাকে।